আজকের বিশেষ খবরগুলি হলো 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। কি থাকছে 21শে জুলাইয়ের সাজে? রবিবারের মঞ্চে মমতার সঙ্গে অখিলেশ করবেন বক্তৃতাও। 21শের সমাবেশ থেকে 26শে দিশা দেবেন নেত্রী। র্যাগিংয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশ শীঘ্রই। বাংলাদেশের ছাত্র আন্দোলনে এবার বড় পদক্ষেপ ভারতের। এবারে আসছি বিস্তারিত খবরে। 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। এবারের 21শে জুলাই অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে নেতা কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন। এখন থেকে 21শে জুলাইয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এখান থেকেই আগামীর দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এক্স হ্যান্ডেলে আবেদন তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। রাত পোহালে 21শে জুলাই শহীদ তর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তবে এবারের 21শে জুলাই যে অন্যান্য বারের থেকে পৃথক মাত্রা যোগ করবে সেটা আগেই বোঝা গিয়েছিল, কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে 2 থেকে 0, 4 থেকে 0 ফলাফলে বিজেপিকে বাংলার মাটিতে পর্যদুস্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক থাকবে সেটা অনুমান করা হয়েছিল। এবার সেটা বাস্তবায়িত হতে চলেছে। আজ শনিবার এই নিয়ে এক্স হ্যান্ডেলে কিছু কথা এবং আবেদন তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে 21শে জুলাইয়ের প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। প্রত্যেক জেলা থেকে নেতা কর্মী থেকে সমর্থকরা আসতে শুরু করেছেন। মঞ্চ থেকে শুরু করে গোটা পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। কলকাতা থেকে জেলার সর্বত প্রস্তুতি শেষ লগ্নে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম উত্তীর্ণ, সল্টলেক সেন্ট্রাল পার্ক, নেতাজি ইনডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ একাক গেস্ট হাউসগুলিতে থাকতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই আবহে 21শে জুলাই নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। অত্যাচারী সিপিআইএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে। তাই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। কি থাকছে 21শে জুলাইয়ের সাজে? 500 জনের বিরাট মঞ্চ, 13টি জায়ান্ট স্ক্রিনে লাইভ ত্রিস্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে 11, 12, 13 ফুট উঁচু। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 ও 42 ফুট। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় 13টি জায়ান্ট স্ক্রিন। লোকসভা ভোটের জয়ের পর তৃণমূলের সামনে এবার 21শে জুলাইয়ের মেগা ইভেন্ট ব্যবস্থাপনাও নজর কাড়া। ধর্মতলায় প্রস্তুতি শেষের পথে। এবার মূল সমাবেশ মঞ্চ হিসেবে 3টি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল, তাই শীর্ষ নেতৃত্ব অভ্যাগত আমন্ত্রিত নেতাদের নিয়ে প্রায় 500 জন বসতে পারেন, এমনভাবেই বড় করে তৈরি করা হয়েছে মঞ্চ। রবিবারের মঞ্চে মমতার সঙ্গে অলিখ করবেন বক্তৃতাও। 21শের সমাবেশ থেকেই 26শে দিশা দেবেন নেত্রী। 2024 সালে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছেন উভয়। বাংলার বিজেপিকে রুখে দিয়েছেন মমতা। উত্তরপ্রদেশেও তাক লাগানো মার্কশিট অখিলেশদের। এবার 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রীর পাশে দেখা যাবে সপা প্রধানকে। রাত পোহালে তৃণমূলের 21শে জুলাই সমাবেশ। এমন দিনে শহীদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল, কিন্তু এবার দিনটি একই সঙ্গে লোকসভা ভোট এবং তারপরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের বিজয় দিবস হয়ে দাঁড়িয়েছে। এবার তার সঙ্গেই এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে বিধানসভা ভোটের দিশাও দেখাতে পারেন বলে মনে করছে দলের একাংশ। তবে রবিবারের মঞ্চে গুরুত্বপূর্ণ পরিস্থিতি থাকবে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান নেতা অখিলেশ যাদবের। অখিলেশ যে ওই সভায় আসবেন শনিবার তা জানিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের উপস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী ঐক্যের সুর নিঃসন্দেহে আরও জোরালোভাবে বাজবে। সবাই থাকবেন কিরণময়। শনিবার পর্যন্ত যা খবর, রবিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি অখিলেশ কিরণময় পৌঁছে যাবেন ধর্মতলা মঞ্চে। মমতার সভায় বক্তৃতা করবেন অখিলেশ। সভা শেষে আবার দিল্লি ফিরবেন সমাজবাদী পার্টির প্রধান। অনেকেই ধারণা, রাজনৈতিক গুরুত্বের দিক থেকে দলের প্রতিষ্ঠা দিবসের চেয়ে 21শে জুলাইয়ের গুরুত্ব ঘাসফুল শিবিরের কাছে অনেক বেশি। মমতা শনিবার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। অত্যাচারী সিপিএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার 13টি জন সহযোদ্ধাকে। তাই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অঙ্গ অংশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা
এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদের তর্পণ করি। শুধু তারাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গে আমরা এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্য এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। র্যাগিংয়ে ছাত্র মৃত্যুর ঘটনার কারণ দর্শানোর নোটিশ শীঘ্রই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বছরের আগস্ট মাসে র্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে বলে শুক্রবার জানালেন অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি জুটার পক্ষ থেকে আয়োজিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং প্রবণতা প্রতিকার ও আমাদের দায়িত্ব শীর্ষক আলোচনায় অংশ নেন ভাস্কর। পরে তিনি বলেন, শোকজের চিঠি খুব শীঘ্রই দেওয়া হবে। আইনের সব দিক খতিয়ে দেখেই পদক্ষেপ করা হচ্ছে। 1 বছর হতে চললেও ছাত্র মৃত্যুর সেই ঘটনা এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের আলোচনা সভায় সহ উপাচার্য অমিতাভ দত্ত বলেন, মৃত ছাত্রের বাড়ির লোকজনকে আমরা আশ্বাস দিয়েছিলাম দোষীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কাউকে এখনো শাস্তি দিতে পারিনি। আশা করছি খুব শীঘ্রই কোনো পদক্ষেপ করতে পারবো। গত আগস্ট মাসের ওই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে হস্টেল নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, যে সমস্ত পড়ুয়ার পারিবারিক আয় মাসে 15,000 টাকার কম, ভর্তির সময় তাদের স্পট ইন্টারভিউ নেওয়া হবে। ক্লাস শুরুর আগেই তাদের হোস্টেলে ঘর দিয়ে দেওয়া হবে। হোস্টেলের কোনো আবাসিককে সেই ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে রাখা হবে না, তবে থাকবেন ছাত্র সংসদের প্রতিনিধিরা। ইতিমধ্যেই ইউজিসির নিয়ম মেনে প্রথম এবং দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের আলাদা হোস্টেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হোস্টেলে সিনিয়র পড়ুয়ারা ঢুকতেই পারবেন না। বাংলাদেশের ছাত্র আন্দোলনে এবার বড় পদক্ষেপ ভারতের। অগ্নিগর্ভ বাংলাদেশের আজ ছড়িয়ে পড়েছে ভারতেও। বলা যেতে পারে ভারতবর্ষের সাথে এখনো অবধি একমাত্র বাংলাদেশই এমন পড়োশী দেশ যার সম্পর্ক অত্যন্ত গভীর বন্ধুত্বপূর্ণ। কিন্তু সেই পড়োশী দেশেও বিদ্রোহের দামাডল। চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে উত্তাল বাংলাদেশ ভারতীয়রা কেমন আছেন? ভারতবর্ষে তাদের পরিবার পরিজনেরা এই নিয়ে রীতিমতন উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। আর এই পরিস্থিতি বিদেশ মন্ত্রকের মুখপাত্রের ঘোষণা তাদেরকে কিছুটা হলেও স্বস্তি দেবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে। সেখানে তিনি আপাতত বাংলাদেশ বসবাসকারী ভারতীয়দের পরিবারকে আশ্বস্তই করেছেন। জয়সওয়াল জানিয়েছেন যে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়রা আপাতত নিরাপদেই আছে, তাদের আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই।